হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, উচ্ছে আলুর তরকারি। তো রেসিপিটা খুব ভালো হয়, তোমরাও ঘরে বানাবে, অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটা করার আগে একটাই কথা, যে তোমরা সকলে ভালো থাকো, ভালো সুস্থভাবে পুজো কাটাও। পুজো আসছে, মা আসছে, মায়ের কাছে সবাই আনন্দ করে ঘুরে বেড়াও। আর হচ্ছে যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পাশে আছো, যারা আমার ভিডিও দেখে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা দেখা যাক কী করে বানানো হচ্ছে। তো আমি উচ্ছেগুলো প্রথমে ঝিরিঝিরি করে আলু ভাজার মতন কেটে নিয়েছি, অনেক সরু সরুভাবে। এই দেখো, তো এই উচ্ছের মধ্যে আলুও দেওয়া হয়। এই রান্নাটা অবশ্য আমাদের বিহার ডিস্ট্রিক্টের রান্না, তাও আমার শাশুড়ি বানায়, খুব ভালো হয়, তাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখা যাক কী করে বানানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে আমার উচ্ছে কাটা হয়ে গেছে, আলুও কেটে রেখে দিয়েছি। আর ভালোভাবে কেটে ধুয়ে নুন মাখিয়ে একটু রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। এরপরে আমি কড়াই বসাবো গ্যাসের মধ্যে, তারপরে রান্না শুরু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজ দেবো। এর মধ্যে পেঁয়াজ লাগবে, রান্নাটা নতুনত্ব রান্না, তোমাদেরকে আগেই বলেছি। তো এই পেঁয়াজ একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলেই তারপরে আমি উচ্ছে আর আলু একসঙ্গে দিয়ে দেবো। এটা কোনো ঝামেলা নেই, রান্নাটা খুব সহজেই রান্নাটা করা যায়। তো দেখো, আমি পেঁয়াজ আর উচ্ছে আর আলু একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে ভাজছি। এরপরে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমি আস্তে আস্তে করে ঢাকা দিয়ে রান্নাটা করব। আর তার সঙ্গে এটা মশলা, আপাতত নুন আর হলুদ দেবো। আর নামাবার আগে শুকনো লঙ্কা আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। তো চলো বন্ধুরা, রান্নাটা দেখা যাক। এর মধ্যে এখন কিছু দেবে নাকি? হ্যাঁ, কিছু দেবে।
তো বন্ধুরা দেখো রান্নাটা অনেকটা হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি শুকনো লঙ্কা দেবো, এই দেখো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জল দিলাম। এরপরে নাড়াচাড়া করে ভালো করে কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে, আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এটা কিছুক্ষণ পর ভাজা ভাজা হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। তোমরা ভালো থেকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা ঘরে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করার পরে অবশ্যই বলবে রান্নাটা কেমন হয়েছে। আর যাদের এখন শরীর খারাপ হচ্ছে তাদের উচ্ছে খাওয়াটা খুবই দরকার, অবশ্যই তারা রান্নাটা করবে আর জানাবে। তো সবাইকে টাটা, বাই বাই।